আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রটি দেখব। তো আমরা জানি ফ্লোচার্ট লিখতে হয় কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। তো খেয়াল করো, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। শুরুতেই আমরা ফ্লোচার্টটা স্টার্ট করব। তো এটা হচ্ছে আমাদের স্টার্টের চিত্র। স্টার্টের চিত্রে আমরা কি লিখে দিলাম? স্টার্ট লিখে দিলাম। তো আমরা ফ্লোচার্ট স্টার্ট করার পর এবার দ্বিতীয় স্টেপে আমরা কি করব? নির্দেশ দিব তিনটি ইনপুট নেওয়ার জন্য। তিনটি ইনপুট কেন? কারণ আমাদেরকে এখানে কয়টি চলক বলেছে? তিনটি সংখ্যা। তিনটি সংখ্যা যেহেতু বলেছে, এজন্য আমাদেরকে দ্বিতীয় স্টেপে কি করতে হবে? ইনপুট দিতে হবে। ইনপুট দিতে হবে কয়টি চলক? তিনটি সংখ্যা বলেছে, এজন্য ইনপুট দিতে হবে তিনটি চলক এ বি সি, যাতে এগুলোর যে কোনো মান ধরা যায়। এখন তিনটি চলক ইনপুট দেওয়ার পর এবার তৃতীয় স্টেপে দেখো, আমাদেরকে বলা হয়েছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। তো আমাদের তিনটি সংখ্যা যদি এ ধরি এবং বি সি তিনটা যদি হয়, সেক্ষেত্রে এ ছোট হওয়ার জন্য শর্ত কি? এ যদি বি থেকে ছোট হয় এবং সি থেকেও যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা কাকে ছোট বলবো? এ চলকটাকে ছোট বলবো। তো সেজন্য আমাদেরকে তৃতীয় স্টেপে এ ছোট হওয়ার জন্য প্রথম শর্তটা দেখাতে হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সাইন, অর্থাৎ শর্তের ঘর। তো এখানে আমরা লিখব ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি, অর্থাৎ এ চলকটা যদি বি থেকেও ছোট হয় এবং সি থেকেও ছোট হয়। আমরা জানি শর্তের দুইটা আনসার হয়, ইয়েস এবং নো। একটা হচ্ছে কি? ইয়েস এবং আরেকটা নো। তো শর্তটা যদি মানে, অর্থাৎ ইয়েস যদি হয়, সেক্ষেত্রে আমাদের আনসারটা কি আসবে দেখো, বি থেকেও যদি ছোট হয়, সি থেকেও যদি ছোট হয়, তাহলে আমরা একে কি বলবো? সবচেয়ে ছোট সংখ্যা বলবো। এজন্য ইয়েসের ক্ষেত্রে আমাদের আনসার আসবে প্রিন্ট এ স্মলেস্ট। তো এটা যেহেতু একটা আউটপুট, এজন্য আমরা এখানে আউটপুটের ঘর দিলাম এবং ভিতরে কি লিখব? যে প্রিন্ট এ স্মলেস্ট। অর্থাৎ উপরের শর্তটা যদি মানে, সেক্ষেত্রে এটা স্মলেস্ট বা ছোট সংখ্যা হিসেবে দেখাবে। এখন যদি না মানে, তার মানে এ ছোট নয়, আমাদেরকে পরেরটা চেক করতে হবে, অর্থাৎ বি ছোট কিনা সেটা চেক করতে হবে। তো বি ছোট হওয়ার জন্য আবার শর্ত দিতে হবে। বি ছোট হওয়ার জন্য কি করতে হবে? বি যদি এ থেকে ছোট হয় এবং সি থেকেও যদি ছোট হয়, তাহলে কে ছোট হবে? বি ছোট হবে। এটা আমাদেরকে নোতে দেখাতে হবে। অর্থাৎ এ যদি না হয়, ছোট না হয়, সেক্ষেত্রে বিটা চেক করতে হবে। তো বি চেক করার জন্য আবার আরেকটা আমরা কন্ডিশনাল সাইন দিলাম। কন্ডিশনাল সাইন, এর ভিতরে কি লিখব? যে ইফ b less than a and b less than c, যদি b a থেকে ছোট হয় এবং c থেকেও যদি ছোট হয়, তাহলে এটারও কিন্তু দুইটা আনসার হবে। একটা কি? ইয়েস, আরেকটা হচ্ছে নো। তো যদি ইয়েস হয় তাহলে কি হবে? খেয়াল করো তো, প্রথমটা কি ছিল? এ স্মলেস্ট ছিল। তো এখন এই শর্তটা যদি মানে, তাহলে কে স্মল হবে? বি হবে সবচেয়ে ছোট সংখ্যা। এজন্য এখানে আমরা কি দেখাবো? আউটপুটে দেখাবো যে প্রিন্ট বি স্মলেস্ট। প্রিন্ট বি স্মলেস্ট, অর্থাৎ বি হচ্ছে কি সংখ্যা? ছোট সংখ্যা। আচ্ছা, এখন যদি এ ছোট না হয়, এ ছোট না হলে আমাদের ফ্লোটা এদিকে আসবে। এখন বি যদি ছোট না হয়, তাহলে ফ্লোটা এদিকে আসবে। অর্থাৎ এও ছোট না হলে, বিও ছোট না হলে, স্বাভাবিকভাবে কে ছোট হবে? সি যে চলকটা, সেটা আমাদের ছোট চলক হিসেবে বের হবে। আউটপুট দেখাতে হবে প্রিন্ট সি স্মলেস্ট, অর্থাৎ এও যদি ছোট না হয়, বিও যদি ছোট না হয়, সেক্ষেত্রে কে ছোট হবে? সি সংখ্যাটা ছোট হবে। এজন্য আমরা লিখব প্রিন্ট সি স্মলেস্ট। আচ্ছা, এখন ফ্লোটা আমরা খেয়াল করি। প্রথমে আমরা কী করেছি? স্টার্ট করলাম, ইনপুট দিলাম এবিসি, দেওয়ার পর এবার আমরা এখানে শর্ত দিলাম ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি। ইয়েস হলে এ স্মলেস্ট বের হবে, নো হলে বিটা চেক করতে হবে। এখন বি আবার চেক করার পর, বি লেস দেন এ এবং বি লেস দেন সি, এটা চেক করার পর ইয়েস হলে বি স্মলেস্ট হবে, নো হলে কে হবে? সি স্মলেস্ট হবে। এখন এই তিনটা চলক কী করতে হবে? তিনটা আউটপুট কী করতে হবে? একসাথে কানেক্টর দ্বারা কানেক্ট করতে হবে, কারণ আনসার আমাদের যেটাই আসুক না কেন, আমাদের ফ্লোটা স্টপ করতে হবে। তো স্টপে নেওয়ার জন্য আমরা এই তিনটা আউটপুট কি করব? একসাথে কানেক্ট করব। আর ফ্লো চার্টে যে জিনিসটা কানেক্টের কাজ করে, সেটাকে কানেক্টর বলা হয়। কানেক্টরটা হচ্ছে এরকম বৃত্তের মতো। তো এটা হচ্ছে আমাদের কানেক্টর। কানেক্টর দিয়ে এখন আমরা কি করে দিলাম? ফ্লো চার্টটা কী করে দিব? স্টপ করে দিব।
কারণ আমাদের আনসার যেটাই আসুক না কেন, প্রিন্ট যেটাই আসুক না কেন, আমাদেরকে কী করতে হবে, ফ্লোটা স্টপ করতে হবে। তো এখন খেয়াল করো, প্রিন্ট যদি এ হয় অর্থাৎ এ যদি ছোটো হয় সেক্ষেত্রে আমাদের ফ্লোটা এদিকে এসে স্টপ হয়ে যাবে। আবার যদি বি ছোট হয় সেক্ষেত্রে ফ্লোটা এদিকে এসে কি হবে, স্টপ হয়ে যাবে। আবার যদি এও ছোট না হয়, বিও ছোট না হয়, তাহলে সি যদি ছোট হয় সেক্ষেত্রে এই ফ্লোটা এদিকে এসে কি হবে, স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের সিস্টেমটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো রকম যদি সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।